নমস্কার, মেঘপিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ নবম পর্ব। সেদিন আমি বিমলার হাত চেপে ধরেছিলুম। তারই রেশ ওর মনের মধ্যে বাজছে। আমার মনেও তার ঝংকারটা থামেনি। এই রেশটুকুকে তাজা রেখে দিতে হবে। এইটেকেই যদি বারবার অভ্যস্ত করে মোটা করে তুলি, তাহলে এখন যেটা গানের উপর দিয়ে চলছে তখন সেটা তর্কে এসে নামবে। এখন আমার কোনো কথায় বিমলা কেন জিজ্ঞাসা করবার ফাঁক পায় না। যেসব মানুষের মোহ জিনিসটাতে দরকার আছে তাদের বরাদ্দ বন্ধ করে কি হবে? এখন আমার কাজের ভিড়। অতএব এখনকার মতো রসের পেয়ালার এই উপরকার আমেজ পর্যন্তই থাক। তলানি পর্যন্ত গেলে গোলমাল বাঁধবে। যখন তার ঠিক সময় আসবে তখন তাকে অবজ্ঞা করব না। হে কামি, লোভকে ত্যাগ করো এবং মোহকে ওস্তাদের হাতের বীণা যন্ত্রের মতো সম্পূর্ণ আয়ত্ত করে তার মিহি তারে মের লাগাতে থাকো। এদিকে কাজের আসর আমাদের জমে উঠেছে। আমাদের দলবল ভিতরে ভিতরে ছড়িয়ে গেছে। ভাই বেরাদর বলে অনেক গলা ভেঙে শেষকালে এটা বুঝেছি, গায়ে হাত বুলিয়ে কিছুতেই মুসলমানগুলোকে আমাদের দলে আনতে পারবো না। ওদের একেবারে নিচে দাবিয়ে দিতে হবে। ওদের জানা চাই জোর আমাদেরই হাতে। আজ ওরা আমাদের ডাক মানে না, দাঁত বের করে হাউ করে ওঠে। একদিন ওদের ভালুক নাচ নাচাবো। নিখিল বলে, ভারতবর্ষ যদি সত্যকার জিনিস হয় তাহলে ওর মধ্যে মুসলমান আছে। আমি বলি, তাও হতে পারে, কিন্তু কোনখানটাতে আছে তা জানা চাই এবং সেইখানটাতেই জোর করে ওদের বসিয়ে দিতে হবে, নইলে ওরা বিরোধ করবেই। নিখিল বলে, বিরোধ বাড়িয়ে দিয়ে বুঝি তুমি বিরোধ মেটাতে চাও? আমি বলি, তোমার প্ল্যান কি? নিখিল বলে, বিরোধ মেটাবার একটি মাত্র পথ আছে। আমি জানি, সাধু লোকের লেখা গল্পের মতো নিখিলের সব তর্কই শেষকালে একটা উপদেশে এসে ঠেকবেই। আশ্চর্য এই, এতদিন এই উপদেশ নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু আজও এগুলোকে ও নিজেও বিশ্বাস করে। সাধে আমি বলি, নিখিল হচ্ছে একেবারে জন্ম স্কুল বয়। গুণের মধ্যে ও খাঁটি মাল। চাঁদ সওদাগরের মতো ও অবাস্তবে শিব মন্ত্র নিয়েছে। বাস্তবের সাপের দংশনকে ও মরেও মানতে চায় না। মুশকিল এই, এদের কাছে মরাটা শেষ প্রমাণ নয়। ওরা চক্ষু বুজে ঠিক করে রেখেছে তার উপরেও কিছু আছে। অনেকদিন থেকে আমার মনে একটি প্ল্যান আছে। সেটা যদি খাটাবার সুযোগ পাই তাহলে দেখতে দেখতে সমস্ত দেশে আগুন লেগে যাবে। দেশকে চোখে দেখতে না পেলে আমাদের দেশের লোক জাগবে না। দেশের একটা দেবী প্রতিমা চাই। কথাটা আমার বন্ধুদের মনে লেগেছিল। তারা বললে, আচ্ছা, একটা মূর্তি বানানো যাক। আমি বললুম, আমরা বানালে চলবে না। যে প্রতিমা চলে আসছে তাকেই আমাদের স্বদেশের প্রতিমা করে তুলতে হবে। পূজার পথ আমাদের দেশে গভীর করে কাটা আছে। সেই রাস্তা দিয়েই আমাদের ভক্তির ধারাকে দেশের দিকে টেনে আনতে হবে। এই নিয়ে নিখিলের সঙ্গে কিছুকাল পূর্বে আমার খুব তর্ক হয়ে গেছে। নিখিল বললে, যে কাজকে সত্য বলে শ্রদ্ধা করি তাকে সাধন করবার জন্যে মোহকে দলে টানা চলবে না। আমি বললুম, মিষ্টান্ন মিতরে জনা, মোহ নইলে ইতর লোকের চলেই না। আর পৃথিবীর 12 আনা ভাগ ইতর। সেই মোহকে বাঁচিয়ে রাখবার জন্যেই সকল দেশে দেবতার সৃষ্টি হয়েছে। মানুষ আপনাকে চেনে। নিখিল বললে, মোহকে ভাঙবার জন্যেই দেবতা, রাখবার জন্যেই অপদেবতা। আচ্ছা বেশ, অপদেবতাই সই, সেটাকে নইলে কাজ এগোয় না। দুঃখের বিষয়, আমাদের দেশে মোহটা খাড়াই আছে। তাকে সমানে খোরাক দিচ্ছি, অথচ তার কাছ থেকে কাজ আদায় করছি নে। এই দেখো না, ব্রাহ্মণকে ভূদেব বলছি আর পায়ের ধুলো নিচ্ছি। দান দক্ষিণেরও অন্ত নেই।
অথচ এত বড় একটা তৈরি জিনিসকে বৃথা নষ্ট হতে দিচ্ছি, কাজে লাগাচ্ছি না। ওদের ক্ষমতাটা যদি পুরো ওদের হাতে দেওয়া যায়, তাহলে সেই ক্ষমতা দিয়ে যে আমরা আজ অসাধ্য সাধন করতে পারি। কেননা পৃথিবীতে একদল জীব আছে যারা পদতলচর, তাদের সংখ্যাই বেশি। তারা কোনো কাজই করতে পারে না যদি না নিয়মিত পায়ের ধুলো পায়। তা পিঠেই হোক আর মাথাতেই হোক। এদের খাটাবার জন্যেই মোহ একটা মস্ত শক্তি। এই শক্তিশীলগুলোকে এতদিন আমাদের অস্ত্রশালায় শান দিয়ে এসেছি। আজ সেটা হানবার দিন এসেছে। আজ কি তাদের সরিয়ে ফেলতে পারি? কিন্তু নিখিলকে এসব কথা বোঝানো ভারী শক্ত। সত্য জিনিসটা ওর মনে একটা নিছক প্রেজুডিসের মতো দাঁড়িয়ে গেছে। যেন সত্য বলে কোনো একটা বিশেষ পদার্থ আছে। আমি ওকে কতবার বলেছি, যেখানে মিথ্যাটা সত্য, সেখানে মিথ্যাই সত্য। আমাদের দেশ এই কথাটা বুঝতো বলেই অসংকোচে বলতে পেরেছে, অজ্ঞানীর পক্ষে মিথ্যাই সত্য। সেই মিথ্যা থেকে ভ্রষ্ট হলেই সত্য থেকে সে ভ্রষ্ট হবে। দেশের প্রতিমাকে যে লোক সত্য বলে মানতে পারে, দেশের প্রতিমা তার মধ্যে সত্যের মতোই কাজ করবে। আমাদের যে রকমের স্বভাব কিংবা সংস্কার, তাতে আমরা দেশকে সহজে মানতে পারিনে, কিন্তু দেশের প্রতিমাকে অনায়াসে মানতে পারি। এটা যখন জানা কথা, তখন যারা কাজ উদ্ধার করতে চায় তারা এইটে বুঝেই কাজ করবে। নিখিল হঠাৎ ভারী উত্তেজিত হয়ে উঠে বললে, সত্যের সাধনা করবার শক্তি তোমরা খুইয়েছ বলেই তোমরা হঠাৎ আকাশ থেকে একটা মস্ত ফল পেতে চাও। এই শত শত বৎসর ধরে দেশের যখন সকল কাজই বাকি, তখন তোমরা দেশকে দেবতা বানিয়ে বর পাবার জন্যে হাত পেতে বসে রয়েছ। আমি বললুম, অসাধ্য সাধন করা চাই, সেই জন্যেই দেশকে দেবতা করা দরকার। নিখিল বললে, অর্থাৎ সাধ্যের সাধনায় তোমাদের মন উঠছে না। যা কিছু আছে সমস্ত এমনিই থাকবে, কেবল তার ফলটা হবে আজগুবি। আমি বললুম, নিখিল, তুমি যা বলছো ওগুলো উপদেশ। একটা বিশেষ বয়সে ওর দরকার থাকতে পারে, কিন্তু মানুষের যখন দাঁত ওঠে তখন ও চলবে না। স্পষ্টই চোখের সামনে দেখতে পাচ্ছি, কোনোদিন স্বপ্নেও যার আবাদ করিনি সেই ফসল হু হু করে ফলে উঠছে। কিসের জোরে? আজ দেশকে দেবতা বলে মনের মধ্যে দেখতে পাচ্ছি। সেই বলেই তো এইটাকেই মূর্তি দিয়ে চিরন্তন করে তোলা এখনকার প্রতিভার কাজ। প্রতিভা তর্ক করে না, সৃষ্টি করে। আজ দেশ যা ভাবছে আমি তাকে রূপ দেব। আমি ঘরে ঘরে বলে বেড়াবো, দেবী আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, তিনি পুজো চান। আমরা ব্রাহ্মণদের গিয়ে বলবো, দেবীর পূজারী তোমরাই, সেই পুজো বন্ধ আছে বলেই তোমরা নাবতে বসেছ। তুমি বলবে আমি মিথ্যা বলছি। না, এ সত্য। আমার মুখ থেকে এই কথাটি শোনবার জন্যে আমাদের দেশের লক্ষ লক্ষ লোক অপেক্ষা করে রয়েছে। সেই জন্যেই বলছি এ কথা সত্য। যদি আমার বাণী আমি প্রচার করতে পারি, তাহলে তুমিই দেখতে পাবে এর আশ্চর্য ফল। নিখিল বললে, আমার আয়ু কতদিনই বা? তুমি যে ফল দেশের হাতে তুলে দেবে তারও পরের ফল আছে, সেটা হয়তো এখন দেখা যাবে না। আমি বললুম, আমি আজকের দিনের ফলটা চাই, সেই ফলটাই আমার। নিখিল বললে, আমি কালকের দিনের ফলটা চাই, সেই ফলটাই সকলের। আসল কথা, বাঙালির যে একটা বড় ঐশ্বর্য আছে, কল্পনাবৃত্তি, সেটা হয়তো নিখিলের ছিল, কিন্তু বাইরের থেকে একটা ধর্মবৃত্তির বনস্পতি বড় হয়ে উঠে ওটাকে নিজের আওতায় মেরে ফেললে বলে। ভারতবর্ষে এই যে দুর্গা জগদ্ধাত্রীর পূজা বাঙালি উদ্ভাবন করেছে, এইটাতে সে নিজের আশ্চর্য পরিচয় দিয়েছে। আমি নিশ্চয় বলতে পারি, এ দেবী পলিটিক্যাল দেবী। মুসলমানের শাসনকালে বাঙালি যে দেশ শক্তির কাছ থেকে শত্রু জয়ের বর কামনা করেছিল, এই দুই দেবী তারই দুই রকমের মূর্তি। সাধনার এমন আশ্চর্য বাহ্য রূপ ভারতবর্ষের আর কোন জাত গড়তে পেরেছে? কল্পনার দিব্য দৃষ্টি নিখিলের একেবারেই অন্ধ হয়ে গেছে বলেই সে আমাকে অনায়াসে বলতে পারলে,
মুসলমান শাসনে বর্গী বলো, শিখ বলো নিজের হাতে অস্ত্র নিয়ে ফল চেয়েছিল। বাঙালি তার দেবী মূর্তির হাতে অস্ত্র দিয়ে মন্ত্র পড়ে ফল কামনা করেছিল। কিন্তু দেশ দেবী নয়, তাই ফলের মধ্যে কেবল ছাগ মহিষের মুণ্ডপাত হলো। যেদিন কল্যাণের পথে দেশের কাজ করতে থাকবো, সেই দিনই যিনি দেশের চেয়ে বড়, যিনি সত্য দেবতা, তিনি সত্য ফল দেবেন। মুশকিল হচ্ছে কাগজে কলমে লিখলে নিখিলের কথা শোনায় ভালো, কিন্তু আমার কথা কাগজে লেখবার নয়, লোহার খন্তা দিয়ে দেশের বুক চিরে চিরে লেখবার। পণ্ডিত যেরকম কৃষিতত্ত্ব ছাপার কালিতে লেখে সেরকম নয়, লাঙলের ফলা দিয়ে চাষি যেরকম মাটির বুকে আপনার কামনা অঙ্কিত করে সেই রকম। বিমলার সঙ্গে যখন আমার দেখা হলো, আমি বললুম, যে দেবতার সাধনা করবার জন্যে লক্ষ যুগের পর পৃথিবীতে এসেছি, তিনি যতক্ষণ আমাকে প্রত্যক্ষ না দেখা দিয়েছেন, ততক্ষণ তাকে সমস্ত দেহ মন দিয়ে কি বিশ্বাস করতে পেরেছি? তোমাকে যদি না দেখতুম তাহলে আমার সমস্ত দেশকে আমি এক করে দেখতে পেতুম না। এ কথা আমি তোমাকে কতবার বলেছি। জানি নে তুমি আমার কথা ঠিক বুঝতে পারো কিনা। এ কথা বোঝানো ভারী শক্ত যে দেবলোকে দেবতারা থাকেন অদৃশ্য, মর্তলোকেই তাঁরা দেখা দেন। বিমলা একরকম করে আমার দিকে চেয়ে বললে, তোমার কথা খুব স্পষ্টই বুঝতে পেরেছি। এই প্রথম বিমলা আমাকে আপনি না বলে তুমি বললে। আমি বললুম, অর্জুন যে কৃষ্ণকে তার সামান্য সারথি রূপে সর্বদা দেখতেন, তাঁরও একটি বিরাট রূপ ছিল। সেও একদিন অর্জুন দেখেছিলেন। তখন তিনি পুরো সত্য দেখেছিলেন। আমার সমস্ত দেশের মধ্যে আমি তোমার সেই বিরাট রূপ দেখেছি। তোমারই গলায় গঙ্গা ব্রহ্মপুত্রের সাত নলিহার, তোমারই কালো চোখের কাজল মাখা পল্লব আমি দেখতে পেয়েছি নদীর নীল জলের বহু দূর পারের বনরেখার মধ্যে। আর কচি ধানের ক্ষেতের উপর দিয়ে তোমার ছায়া আলোর রঙিন দূরে শাড়িটি লুটিয়ে লুটিয়ে যায়। আর তোমার নিষ্ঠুর তেজ দেখেছি জ্যৈষ্ঠের যে রৌদ্রে সমস্ত আকাশটা যেন মরুভূমির সিংহের মতো লাল জিভ বের করে দিয়ে হা হা করে সস্তে থাকে। দেবী যখন তার ভক্তকে এমন আশ্চর্য রকম করে দেখা দিয়েছেন, তখন তাঁরই পূজা আমি আমার সমস্ত দেশে প্রচার করব। তবে আমার দেশের লোক জীবন পাবে। তোমারই মূর্তি গড়ি মন্দিরে মন্দিরে। কিন্তু সে কথা সকলে স্পষ্ট করে বোঝেনি। তাই আমার সংকল্প, সমস্ত দেশকে ডাক দিয়ে আমার দেবীর মূর্তিটি নিজের হাতে গড়ে এমন করে তার পুজো দেব যে কেউ তাকে আর অবিশ্বাস করতে পারবে না। তুমি আমাকে সেই বর দাও, সেই তেজ দাও। বিমলার চোখ বুজে এলো। সে যে আসনে বসেছিল সেই আসনের সঙ্গে এক হয়ে গিয়ে যেন পাথরের মূর্তির মতোই স্তব্ধ হয়ে রইল। আমি আর খানিকটা বললেই সে অজ্ঞান হয়ে পড়ে যেত। খানিক পরে সে চোখ মেলে বলে উঠল, ওগো প্রলয়ের পথিক, তুমি পথে বেরিয়েছ। তোমার পথে বাধা দেয় এমন সাধ্য কারও নেই। আমি যে দেখতে পাচ্ছি, আজ তোমার ইচ্ছার বেগ কেউ সামলাতে পারবে না। রাজা আসবে তোমার পায়ের কাছে তার রাজদণ্ড ফেলে দিতে। ধনী আসবে তার ভাণ্ডার তোমার কাছে উজাড় করে দেবার জন্যে। যাদের আর কিছুই নেই, তারাও কেবলমাত্র মরবার জন্যে তোমার কাছে এসে সেধে পড়বে। ভালো মন্দর বিধি বিধান সব ভেসে যাবে, সব ভেসে যাবে। রাজা আমার, দেবতা আমার, তুমি আমার মধ্যে যে কি দেখেছ তা জানি নে। কিন্তু আমি আমার এই হৃৎপদ্মের উপরে তোমার বিশ্বরূপ যে দেখলুম, তার কাছে আমি কোথায় আছি? সর্বনাশ গো সর্বনাশ! কি তার প্রচণ্ড শক্তি! যতক্ষণ না সে আমাকে সম্পূর্ণ মেরে ফেলবে, ততক্ষণ আমি তো আর বাঁচি নে। আমি তো আর পারি নে। আমার যে বুক ফেটে গেল। বলতে বলতে সে চৌকির উপর থেকে মাটির উপর পড়ে গিয়ে আমার ২ পা জড়িয়ে ধরলে। তারপরে ফুলে ফুলে কান্না।
কান্না, কান্না। এ তো হিপনোটিজম। এই শক্তিই পৃথিবী জয় করবার শক্তি। কোনো উপায় নয়, উপকরণ নয়, এই সম্মোহন। কে বলে সত্যমেব জয়তে? জয় হবে মোহের। বাঙালি সে কথা বুঝেছিল। তাই বাঙালি এনেছিল দশভুজার পূজা। বাঙালি গড়েছিল সিংহবাহিনীর মূর্তি। সেই বাঙালি আবার আজ মূর্তি গড়বে। জয় করবে বিশ্ব কেবল সম্মোহনে। বন্দে মাতরম। আস্তে আস্তে হাতে ধরে বিমলাকে চৌকির উপরে উঠিয়ে বসালুম। এই উত্তেজনার পরে অবসাদ আসবার আগেই তাকে বললুম, বাংলাদেশে মায়ের পূজা প্রতিষ্ঠা করবার ভার তিনি আমার উপরেই দিয়েছেন। কিন্তু আমি যে গরিব। বিমলার মুখ তখনও লাল, চোখ তখনও বাষ্পে ঢাকা। সে গদগদ কণ্ঠে বললে, তুমি গরিব কিসের? যার যা কিছু আছে সব যে তোমারই। কিসের জন্যে বাক্স ভরে আমার গয়না জমে রয়েছে? আমার সমস্ত সোনা মানিক তোমার পুজোয় নাও না কেড়ে। আমার কিছুই দরকার নেই। এর আগে আর একবার বিমলা গয়না দিতে চেয়েছিল। আমার কিছুতে বাধে না, ওইখানটাই বাঁধলো। সংকোচটা কিসের আমি ভেবে দেখেছি। চিরদিন পুরুষই মেয়েকে গয়না দিয়ে সাজিয়ে এসেছে। মেয়ের হাত থেকে গয়না নিতে গেলে কেমন যেন পৌরুষে ঘা লাগে। কিন্তু এখানে নিজেকে ভোলা চাই। আমি নিচ্ছি নে। এ মায়ের পূজা, সমস্তই সেই পূজায় ঢালবো। এমন সমারোহ করে করতে হবে যে তেমন পূজা এ দেশে কেউ কোনো দিন দেখেনি। চিরদিনের মতো নূতন বাংলার ইতিহাসের মর্মের মাঝখানে এই পূজা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই পূজায় আমার জীবনের শ্রেষ্ঠ দান রূপে দেশকে দিয়ে যাব। দেবতার সাধনা করে দেশের মূর্খেরা, দেবতার সৃষ্টি করে সন্দীপ। এ তো গেল বড় কথা, কিন্তু ছোট কথাও যে পারতে হবে। আপাতত অন্তত ৩,০০০ টাকা না হলে তো চলবেই না। ৫,০০০ হলেই বেশ সুডল ভাবে চলে। কিন্তু এত বড় উদ্দীপনার মুখে হঠাৎ এই টাকার কথাটা কি বলা চলে? কিন্তু আর সময় নেই। সংকোচের বুকে পা দিয়ে দাঁড়িয়ে বলে ফেললুম, রানী, এদিকে যে ভান্ডার শূন্য হয়ে এলো, কাজ বন্ধ হয় বলে। অমনি বিমলার মুখে একটা বেদনার কুঞ্চন দেখা দিল। আমি বুঝলুম বিমলা ভাবছে এই এখনই বুঝি সেই ৫০,০০০ দাবি করছি। এই নিয়ে ওর বুকের উপর পাথর চেপে রয়েছে। বোধহয় সারা রাত ভেবেছে, কিন্তু কোনো কিনারা পায়নি। প্রেমের পূজার আর কোনো উপাচার তো হাতে নেই। হৃদয়কে তো স্পষ্ট করে আমার পায়ে ঢেলে দিতে পারছে না। সেই জন্যে ওর মন চাচ্ছে এই মস্ত একটা টাকাকে ওর অবরুদ্ধ আদরের প্রতিরূপ করে আমার কাছে এনে দিতে। কিন্তু কোনো রাস্তা না পেয়ে ওর প্রাণ হাঁপিয়ে উঠছে। ওর ওই কষ্টটা আমার বুকে লাগছে। ও যে এখন সম্পূর্ণ আমারই। উপরে তোলবার দুঃখ এখন তো আর দরকার নেই। এখন ওকে অনেক যত্নে বাঁচিয়ে রাখতে হবে। আমি বললুম, রানী, এখন সেই ৫০,০০০ বিশেষ দরকার নেই। হিসেব করে দেখছি ৫,০০০ এমনকি ৩,০০০ হলেও চলে যাবে। হঠাৎ টানটা কমে গিয়ে বিমলার হৃদয় একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে যেন একটা গানের মতো বললে, ৫,০০০ তোমাকে এনে দেব। সে যে রাধিকা গান গেয়েছিল, যে সুরে রাধিকা গান গেয়েছিল, বধুর লাগি কেশে আমি পরব এমন ফুল, স্বর্গে মর্তে ৩ ভুবনে নাইকো যাহার মূল। বাঁশির ধ্বনি হাওয়ায় ভাসে, সবার কানে বাজবে না সে। দেখল চেয়ে যমুনা ওই ছাপিয়ে গেল কূল। এই ঠিক সেই সুর, আর সেই গানই, আর সেই একই কথা। ৫,০০০ তোমাকে এনে দেব। বধুর লাগি কেশে আমি পরব এমন ফুল। বাঁশির ভিতরকার ফাঁকটি সরু বলেই, চারদিকে তার বাধা বলেই এমন সুর। অতি লোভের চাপে বাঁশিটি যদি ভেঙে আর চ্যাপ্টা করে দিতুম, তাহলে শোনা যেত, কেন? এত টাকাই তোমার দরকার কি? আর আমি মেয়ে মানুষ, অত টাকা পাবোই বা কোথায়? ইত্যাদি, ইত্যাদি।
রাধিকার গানের সঙ্গে তার একটি অক্ষরও মিলত না। তাই বলছি, মোহটাই হলো সত্য, সেইটেই বাঁশি। আর মোহ বাদ দিয়ে সেটা হচ্ছে ভাঙা বাঁশির ভিতরকার ফাঁক। সেই অত্যন্ত নির্মল শূন্যতাটা যে কি, তার আস্বাদ নিখিল আজকাল কিছু পেয়েছে। ওর মুখ দেখলেই সেটা বোঝা যায়। আমার মনেও কষ্ট লাগে, কিন্তু নিখিলের বড়াই ও সত্যকে চাই। আমার বড়াই, আমি মোহটাকে পারতপক্ষে হাত থেকে ফসকাতে দেব না। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। অতএব এ নিয়ে দুঃখ করে কি হবে? বিমলার মনটাকে সেই উপরের হাওয়াতেই উড়িয়ে রাখবার জন্য ৫,০০০ টাকা সংক্ষেপে সেরে ফেলে ফের আবার সেই মহিষমর্দিনীর পুজোর মন্ত্রণায় বসে গেল। পুজোটা হবে কবে এবং কখন? নিখিলের এলাকায় রুইমারিতে অগ্রহায়ণের শেষে যে হোসেন গাজীর মেলা হয়, সেখানে লক্ষ লক্ষ লোক আসে। সেইখানে পুজোটা যদি দেওয়া যায় তাহলে খুব জমাট হয়। বিমলা উৎসাহিত হয়ে উঠল। ও মনে করলে এ তো বিলিতি কাপড় পোড়ানো নয়, লোকের ঘর জ্বালানো নয়। এত বড় সাধু প্রস্তাবে নিখিলের কোনো আপত্তি হবে না। আমি মনে মনে হাসলুম। যারা ৯ বছর দিন রাত্রির একসঙ্গে কাটিয়েছে তারাও পরস্পরকে কত অল্প চেনে, কেবল ঘরকন্নার কথাটুকুতেই চেনে। ঘরের বাইরের কথা যখন হঠাৎ উঠে পড়ে তখন তারা আর থই পায় না। ওরা ৯ বছর ধরে বসে বসে এই কথাটাই ক্রমাগত বিশ্বাস করে এসেছে যে ঘরের সঙ্গে বাইরের অবিকল মিল বুঝি আছেই। আজ ওরা বুঝতে পারছে, কোনো দিন যে দুটোকে মিলিয়ে নেওয়া হয়নি, আজ তারা হঠাৎ মিলে যাবে কি করে। যাক, যারা ভুল বুঝেছিল তারা ঠেকতে ঠেকতে ঠিক করে বুঝে নিক, তা নিয়ে আমার বেশি চিন্তা করবার দরকার নেই। বিমলাকে তো এই উদ্দীপনার বেগে বেলুনের মতো অনেকক্ষণ উড়িয়ে রাখা সম্ভব নয়। অতএব এই হাতের কাজটা যত শীঘ্র পারা যায় সেরে নিতে হচ্ছে। বিমলা যখন চৌকি থেকে উঠে দরজা পর্যন্ত গেছে, আমি নিতান্ত যেন উড়ো রকম ভাবে বললুম, রানী, তাহলে টাকাটা কবে? বিমলা ফিরে দাঁড়িয়ে বললে, এই মাসের শেষে, মাস কাভারের সময়। আমি বললুম, না, দেরি হলে চলবে না। তোমার কবে চাই? কালই। আচ্ছা, কালই এনে দেব। নিখিলেশের আত্মকথা। আমার নামে কাগজে প্যারাগ্রাফ এবং চিঠি বেরোতে শুরু হয়েছে। শুনছি একটা ছড়া এবং ছবি বেরোবে, তারও উদ্যোগ হচ্ছে। রসিকতার উৎস খুলে গেছে। সেই সঙ্গে অজস্র মিথ্যে কথার ধারাবর্ষণে সমস্ত দেশ একেবারে পুলকিত। জানি যে এই পঙ্কিল রসের হরিখেলায় পিচকিরিটি তাদেরই হাতে। আমি ভদ্রলোক, রাস্তার এক পাশ দিয়ে চলেছি। আমার গায়ের আবরণখানা সাদা রাখবার উপায় নেই। লিখেছে, আমার এলাকায় আপামর সাধারণ সকলেই স্বদেশীর জন্যে একেবারে উৎসুক হয়ে রয়েছে, কেবল আমার ভয়েই কিছু করতে পারছে না। দুই একজন সাহসী যারা দেশি জিনিস চালাতে চায়, জমিদারি চালিয়ে আমি তাদের বিধিমতে উৎপীড়ন করছি। পুলিশের সঙ্গে আমার তলে তলে যোগ আছে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমি গোপনে চিঠি চালাচালি করছি এবং বিশ্বস্ত সূত্রে খবরের কাগজ খবর পেয়েছে যে পৈতৃক খেতাবের উপরেও স্বোপার্জিত খেতাব যোগ করে দেবার জন্যে আমার আয়োজন ব্যর্থ হবে না। লিখেছে, স্বনামা পুরুষও ধন্য, কিন্তু দেশের লোক বিনামার ফরমাস দিয়েছে। সে খবরও আমরা রাখি। আমার নামটা স্পষ্ট করে দেয়নি, কিন্তু বাইরের অস্পষ্টতার ভিতর থেকে সেটা খুব বড় করে ফুটে উঠেছে। এদিকে মাতৃবৎসল হরিশকুণ্ডুর গুণগান করে কাগজে চিঠির পর চিঠি বেরোচ্ছে। লিখেছে, মায়ের এমন সেবক দেশে যদি বেশি থাকতো তাহলে এতদিনে ম্যানচেস্টারের কারখানা ঘরের চিমনিগুলো পর্যন্ত বন্দে মাতরমের সুরে সমস্বরে রাম সিংয়ে ফুঁকতে থাকতো। ওদিকে আমার নামে লাল কালিতে লেখা একখানা চিঠি এসেছে। তাতে খবর দিয়েছে কোথায় কোথায় কোন কোন লিভারপুলের নিমক হালাল জমিদারের কাছারি পুড়িয়ে দেওয়া হয়েছে। বলেছে, ভগবান পাবক এখন থেকে এই পাবনের কাজে লাগলেন।
মায়ের যারা সন্তান নয় তারা যাতে মায়ের কোল জুড়ে থাকতে না পারে তার ব্যবস্থা হচ্ছে। নাম সই করেছে মায়ের কোলের অধোক শরিক শ্রী অম্বিকাচরণ গুপ্ত। আমি জানি এ সমস্তই আমার এখানকার সব ছাত্রদের রচনা। আমি ওদের দুই একজনকে ডেকে সেই চিঠিখানা দেখালাম। বিয়ে গম্ভীরভাবে বললে, আমরাও শুনেছি দেশে একদল লোক মরিয়া হয়ে রয়েছে, স্বদেশীর বাধা দূর করতে তারা না করতে পারে এমন কাজ নেই। আমি বললুম, তাদের অন্যায় জবরদস্তিতে দেশের একজন লোকও যদি হার মানে তাহলে সেটাতে সমস্ত দেশের পরাভব। ইতিহাসে এম.এ বললেন, বুঝতে পারছি নে। আমি বললুম, আমাদের দেশ দেবতাকে থেকে পেয়াদাকে পর্যন্ত ভয় করে করে আধমরা হয়ে রয়েছে। রোজ তোমরা মুক্তির নাম করে সেই জুজুর ভয়কে ফের আর এক নামে যদি দেশে চালাতে চাও, অত্যাচারের দ্বারা কাপুরুষতাটার উপরে যদি তোমাদের দেশের জয়ধ্বজা রোপণ করতে চাও, তাহলে দেশকে যারা ভালোবাসে তারা সেই ভয়ের শাসনের কাছে এক চুল মাথা নিচু করবে না। ইতিহাসে এম.এ বললেন, এমন কোন দেশ আছে যেখানে রাজ্য শাসন ভয়ের শাসন নয়? আমি বললুম, এই ভয়ের শাসনের সীমা কোন পর্যন্ত সেইটের দ্বারাই দেশের মানুষ কতটা স্বাধীন জানা যায়। ভয়ের শাসন যদি চুরি ডাকাতি এবং পরের প্রতি অন্যায়ের উপরেই টানা যায়, তাহলে বোঝা যায় যে প্রত্যেক মানুষকে অন্য মানুষের আক্রমণ থেকে স্বাধীন করবার জন্যেই এই শাসন। কিন্তু মানুষ নিজে কি কাপড় পরবে, কোন দোকান থেকে কিনবে, কি খাবে, কার সঙ্গে বসে খাবে, এও যদি ভয়ের শাসনে বাঁধা হয়, তাহলে মানুষের ইচ্ছাকে একেবারে গোড়া ঘেঁষে অস্বীকার করা হয়। সেটাই হলো মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করা। ইতিহাসে এম.এ বললেন, অন্য দেশের সমাজকেও কি ইচ্ছাকে গোড়া ঘেঁষে কাটবার কোথাও কোনো ব্যবস্থা নেই? আমি বললুম, কে বললে নেই? মানুষকে নিয়ে দাস ব্যবসা যে দেশে যে পরিমাণে আছে, সে পরিমাণেই মানুষ আপনাকে নষ্ট করছে। এম.এ বললেন, তাহলে ওই দাস ব্যবসাটা মানুষেরই ধর্ম, ওটাই মনুষ্যত্ব। বিয়ে বললেন, সন্দীপবাবু সন্দীপবাবু এ সম্বন্ধে সেদিন যে দৃষ্টান্ত দিলেন আমাদের মনে খুব লেগেছে। ওই যে ওপারে হরিশকুণ্ড আছে, জমিদার কিংবা সাংকি ভাঙার চক্রবর্তীরা, ওদের সমস্ত এলাকা ঝাড় দিয়ে আজ এক ছটাক বিলিতি নুন পাবার জো নেই। কেন? কেননা বরাবরই ওরা জোরের উপরে চলেছেন। যারা স্বভাবতই দাস, প্রভু না থাকাটাই হচ্ছে তাদের সকলের চেয়ে বড় বিপদ। এফে প্লাট ছোকরাটি বললে, একটা ঘটনা জানি। চক্রবর্তীদের একটি কায়স্থ প্রজা ছিল, যে তার একটা হাট নিয়ে চক্রবর্তীদের কিছুতে মানছিল না। মামলা করতে করতে শেষকালে তার এমন দশা হলো যে খেতে পায় না। যখন দুদিন তার ঘরে হাঁড়ি চড়ল না, তখন স্ত্রীর রূপোর গয়না বেচতে বেরোলো। এই তার শেষ সম্বল। জমিদারের শাসনে গ্রামের কেউ তার গয়না কিনতেও সাহস করে না। জমিদারের নায়েব বললে, আমি কিনবো 5 টাকা দামে। দাম তার টাকা 30 হবে। প্রাণের দায়ে 5 টাকাতেই যখন সে রাজি হলো, তখন তার গয়নার পুঁটুলি নিয়ে নায়েব বললে, এই 5 টাকা তোমার খাজনা বাকিতে জমা ধরে নিল। এই কথা শুনে আমরা সন্দীপবাবুকে বলেছিলুম, চক্রবর্তীকে আমরা বয়কট করব। সন্দীপবাবু বললেন, এই সমস্ত জ্যান্ত লোককেই যদি বাদ দাও, তাহলে কি ঘাটের মরা নিয়ে দেশের কাজ করবে? এরা প্রাণপণে ইচ্ছে করতে জানে, এরাই তো প্রভু। যারা 16 আনা ইচ্ছে করতে জানে না, তারা হয় এদের ইচ্ছেই চলবে, নয় এদের ইচ্ছেই মরবে। তিনি আপনার সঙ্গে তুলনা করে বললেন, আজ চক্রবর্তীর এলাকায় একটি মানুষ নেই যে স্বদেশী নিয়ে টু শব্দটি করতে পারে, অথচ নিখিলেশের হাজার ইচ্ছে করলেও স্বদেশী চালাতে পারবেন না। আমি বললুম, আমি স্বদেশীর চেয়ে বড় জিনিস চালাতে চাই, সেই জন্যই স্বদেশী চালানো আমার পক্ষে শক্ত। আমি মরা খুঁটি চাইনি তো, আমি জ্যান্ত গাছ চাই। আমার কাজে দেরি হবে। ঐতিহাসিক হেসে বললেন, আপনি মরা খুঁটিও পাবেন না, জ্যান্ত গাছও পাবেন না।
কেননা সন্দীপবাবুর কথা আমি মানি, পাওয়া মানেই কেড়ে নেওয়া। এ কথা শিখতে আমাদের সময় লেগেছে, কেননা এগুলো স্কুলের শিক্ষার উল্টো শিক্ষা। আমি নিজের চোখে দেখেছি। কুণ্ডুদের গোমস্তা গুরুচরণ ভাদুড়ী টাকা আদায় করতে বেরিয়েছিল। একটা মুসলমান প্রজার বেচে কিনে নেবার মতো কিছু ছিল না, ছিল তার যুবতী স্ত্রী। ভাদুড়ী বললে, তোর বউকে নিকে দিয়ে টাকা শোধ করতে হবে। নিকে করবার উমাদার জুটে গেল, টাকাও শোধ হলো। আপনাকে বলছি, স্বামীটার চোখের জল দেখে আমার রাত্রে ঘুম হয়নি। কিন্তু যতই কষ্ট হোক, আমি এটা শিখেছি যে যখন টাকা আদায় করতেই হবে, তখন যে মানুষ ঋণী স্ত্রীকে বেচিয়ে টাকা সংগ্রহ করতে পারে, মানুষ হিসেবে সে আমার চেয়ে বড়। আমি পারিনে, আমার চোখে জল আসে, তাই সব ফেঁসে যায়। আমার দেশকে কেউ যদি বাঁচায়, তবে এইসব গোমস্তা, এইসব কুণ্ডু, এইসব চক্রবর্তীরা। আমি স্তম্ভিত হয়ে গেলুম। বললুম, তাই যদি হয়, তবে এইসব গোমস্তা, এইসব কুণ্ডু, এইসব চক্রবর্তীদের হাত থেকে দেশকে বাঁচাবার কাজই আমার। দেখো, দাসত্বের যে বিষ মজ্জার মধ্যে আছে, সেইটেই যখন সুযোগ পেয়ে বাইরে ফুটে ওঠে, তখনই সেটা সাংঘাতিক দৌরাত্ম্যের আকার ধরে। বউ হয়ে যে মার খায়, শাশুড়ি হয়ে সেই সবচেয়ে বড় মার মারে। সমাজে যে মানুষ মাথা হেঁট করে থাকে, সে যখন বরযাত্র হয়ে বেরোয়, তখন তার উৎপাতে মানি গৃহস্থের মান রক্ষা করা অসাধ্য। ভয়ের শাসনে তোমরা নির্বিচারে কেবলই তাতেই সকলকে মেনে এসেছ, সেইটেই ধর্ম বলতে শিখেছ। সেই জন্যেই আজকে অত্যাচার করে সকলকে মানানোটাকেই তোমরা ধর্ম বলে মনে করছো। আমার লড়াই দুর্বলতার ওই নিদারুণতার সঙ্গে। আমার এসব কথা অত্যন্ত সহজ কথা, সরল লোককে বললে বুঝতে তার মুহূর্ত মাত্র দেরি হয় না। কিন্তু আমাদের দেশে যেসব ঐতিহাসিক বুদ্ধির প্যাঁচ কষছে, সত্যকে পরাস্ত করবার জন্যেই তাদের প্যাঁচ। এদিকে পঞ্চুর জাল মামিকে নিয়ে ভাবছি, তাকে অপ্রমাণ করা কঠিন। সত্য ঘটনার সাক্ষীর সংখ্যা পরিমিত, এমনকি সাক্ষী না থাকাও অসম্ভব নয়। কিন্তু যে ঘটনা ঘটেনি, জোগাড় করতে পারলে তার সাক্ষীর অভাব হয় না। আমি যে মৌরসী সত্য পঞ্চুর কাছ থেকে কিনেছি, সেইটা কাঁচিয়ে দেবার এই ফন্দি। আমি নিরুপায় দেখে ভাবছিলুম পঞ্চুকে আমার নিজ এলাকাতেই জমি দিয়ে ঘর বাড়ি করিয়ে দিই। কিন্তু মাস্টার মশাই বললেন, অন্যায়ের কাছে আমি সহজে হার মানতে পারবো না, আমি নিজে চেষ্টা দেখব। আপনি চেষ্টা দেখবেন? হ্যাঁ, আমি। এ সমস্ত মামলা মকদ্দমার ব্যাপার, মাস্টারমশাই যে কি করতে পারেন বুঝতে পারলুম না। সন্ধ্যাবেলায় যে সময়ে রোজ আমার সঙ্গে তার দেখা হয়, সেদিন দেখা হলো না। খবর নিয়ে জানলুম তিনি তার কাপড়ের বাক্স আর বিছানা নিয়ে বেরিয়ে গেছেন। চাকরদের কেবল এইটুকু বলে গেছেন, তার ফিরতে ২-৪ দিন দেরি হবে। আমি ভাবলুম, সাক্ষী সংগ্রহ করবার জন্যে তিনি পঞ্চুদের মামার বাড়িতেই বা চলে গেছেন। তা যদি হয়, আমি জানি সে তার বৃথা চেষ্টা হবে। জগদ্ধাত্রী পুজো, মহরম এবং রবিবারে জড়িয়ে তার স্কুলের কয়দিন ছুটি ছিল, তাই স্কুলেও তার খোঁজ পাওয়া গেল না। হেমন্তর বিকেলের দিকে দিনের আলোর রং যখন ঘোলা হয়ে আসতে থাকে, তখন ভিতরে ভিতরে মনেরও রং বদল হয়ে আসে। সংসারে অনেক লোক আছে, যাদের মনটা কোঠাবাড়িতে বাস করে। তারা বাহির বলে পদার্থকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলতে পারে। আমার মনটা আছে যেন গাছতলায়। বাইরের হাওয়ার সমস্ত ইশারা একেবারে গায়ের উপরে এসে পড়ে। আলো অন্ধকারের সমস্ত মিড় বুকের ভিতরে বেজে ওঠে। দিনের আলো যখন প্রখর থাকে, তখন সংসার তার অসংখ্য কাজ নিয়ে চারদিকে ভিড় করে দাঁড়ায়। তখন মনে হয় জীবনে এছাড়া আর কিছুরই দরকার নেই। কিন্তু যখন আকাশ ম্লান হয়ে আসে, যখন স্বর্গের জানালা মর্তের উপর পর্দা নেমে আসতে থাকে, তখন আমার মন বলে, জগতের সন্ধ্যা আসে সমস্ত সংসারটাকে আড়াল করবার জন্যেই। এখন কেবল একের সঙ্গ, অনন্ত অন্ধকারকে ভরে তুলবে, এইটাই ছিল জল স্থল আকাশের একমাত্র মন্ত্রণা। দিনের বেলা যে প্রাণ অনেকের মধ্যে বিকশিত হয়ে উঠবে,
সন্ধ্যার সময় সেই প্রাণী একের মধ্যে মুদে আসবে। আলো ও অন্ধকারের ভিতরকার অর্থটাই ছিল এই। আমি সেটাকে অস্বীকার করে কঠিন হয়ে থাকতে পারিনি। এই সন্ধ্যাটি যেই জগতের উপর প্রেয়সীর কালো চোখের তারার মতো অনিমেষ হয়ে ওঠে, তখন আমার সমস্ত দেহ মন বলতে থাকে, সত্য নয়, একথা কখনোই সত্য নয় যে কেবলমাত্র কাজই মানুষের আদি অন্ত। মানুষ একান্তই মজুর নয়, হোক না সে সত্যের মজুরি, ধর্মের মজুরি। সেই তারার আলোয় ছুটি পাওয়া কাজের বাইরেকার মানুষ, সেই অন্ধকারের অমৃতে ডুবে মরবার মানুষটিকে তুই কি চিরদিনের মতো হারালি, নিখিলেশ? সমস্ত সংসারের অসংখ্যতাও যে জায়গায় মানুষকে লেশ মাত্র সঙ্গ দিতে পারে না, সেইখানে যে লোক একলা হয়েছে, সে কি ভয়ানক একলা! সেদিন বিকেলবেলাটা ঠিক যখন সন্ধ্যার মোহনাটিতে এসে পৌঁছেছে, তখন আমার কাজ ছিল না, কাজে মনও ছিল না, মাস্টারমশাই ছিলেন না। শূন্য বুকটা যখন আকাশে কিছু একটা আঁকড়ে ধরতে চাচ্ছিল, তখন আমি বাড়ির ভিতরের বাগানে গেলুম। আমার চন্দ্রমল্লিকা ফুলের বড় শখ। আমি টবে করে নানা রঙের চন্দ্রমল্লিকা বাগানে সাজিয়েছিলুম। যখন সমস্ত গাছ ভরে ফুল ফুটে উঠত, তখন মনে হতো সবুজ সমুদ্রে ঢেউ লেগে রঙের ফেনা উঠেছে। কিছুকাল আমি বাগানে যাইনি। আজ মনে মনে একটু হেসে বললুম, আমার বিরহিণী চন্দ্রমল্লিকার বিরহ ঘুচিয়ে আসিগে। বাগানে যখন ঢুকলুম তখন কৃষ্ণ প্রতিপদের চাঁদটি ঠিক আমাদের পাঁচিলের উপরটিতে এসে মুখ বাড়িয়েছে। পাঁচিলের তলাটিতে নিবিড় ছায়া, তারই উপর দিয়ে বাঁকা হয়ে চাঁদের আলো বাগানের পশ্চিম দিকে এসে পড়েছে। ঠিক আমার মনে হলো চাঁদ যেন হঠাৎ পিছন দিক থেকে এসে অন্ধকারের চোখ টিপে ধরে মুচকে হাসছে। পাঁচিলের যে ধারটিতে গ্যালারির মতো করে থাকে থাকে চন্দ্রমল্লিকার টব সাজানো রয়েছে, সেই দিকে গিয়ে দেখি সেই পুষ্পিত সোপান শ্রেণীর তলায় আমার ঘাসের উপরে কে চুপ করে শুয়ে আছে। আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। আমি কাছে যেতেই সেও চমকে তাড়াতাড়ি উঠে বসল। তারপর কি করা যায়? আমি ভাবছি আমি এইখান থেকে ফিরে যাব কিনা। বিমলাও নিশ্চয়ই ভাবছিল সে উঠে চলে যাবে কিনা। কিন্তু থাকাও যেমন শক্ত, চলে যাওয়াও তেমনি। আমি কিছু একটা মনস্থির করার পূর্বেই বিমলা উঠে দাঁড়িয়ে মাথায় কাপড় দিয়ে বাড়ির দিকে চলল। সেই একটুখানি সময়ের মধ্যেই বিমলার দুর্বিষহ দুঃখ আমার কাছে যেন মূর্তিমান হয়ে দেখা দিল। সেই মুহূর্তে আমার নিজের জীবনের নালিশ কোথায় দূরে ভেসে গেল। আমি তাকে ডাকলুম, বিমলা। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।